ভাই বোনেরা, সবাইকে স্বাগতম। আজকের সাপ্তাহিক চাকরির পত্রিকার এমন কিছু নিয়োগ আছে যেগুলো হট জবগুলো সরকারি, সেই জবগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন, বুঝবেন এবং আপনার কি গুরুত্বপূর্ণ এটা আপনি পেয়ে যাবেন। তো আমি আব্দুল্লাহ আল মামুন, আপনারা দেখছেন অল জস নিউজ এইডি চ্যানেল। এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন সরকারি বেসরকারি চাকরির আপডেট দেওয়া হয়। তো আজকে আমরা যে আলোচনা করব সেটা হচ্ছে সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা। তো সাপ্তাহিক যে চাকরির খবর পত্রিকাতে আপনার পুরো এক সপ্তাহে যে সরকারি চাকরি বেসরকারি চাকরি হট জবগুলো থাকে সেগুলো নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তো বিস্তারিত আলোচনা করার আগে আপনারা ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণটা দেখুন, ধাপে ধাপে সবকিছু পেয়ে যাবেন। তো আপনি প্রথমে দেখতে পাচ্ছেন এটা কিন্তু গত 19 তারিখে, 19শে ডিসেম্বর 2025 তারিখে যেটা প্রকাশ করছে যে পিডিএফ কপিটা। তো এই বিজ্ঞপ্তিটা তারা 29 ডিসেম্বরে, এই যে 19 ডিসেম্বর। তো সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি, যে চট্টগ্রাম পানি সরবরাহ পয় নিষ্কাশন কর্তৃপক্ষ, চট্টগ্রাম ওয়াসা, যেটা 144 জন একটা বিজ্ঞপ্তি, যেটা 10-12-10 ডিসেম্বর 2025 তারিখে তারা প্রকাশ করছিল। তো এখানে বিভিন্ন পদে আপনার করছে, বিভিন্ন ক্যাটাগরিতে 144 জন একটা বিজ্ঞপ্তি প্রকাশ করছে। তারপর আছে হচ্ছে আপনার ন্যাশনাল ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি, আপনার 62 জন একটা বিজ্ঞপ্তি প্রকাশ করছে আপনার 6টা ক্যাটাগরিতে। তারা বিভিন্ন ইয়াতে 6টা ক্যাটাগরিতে প্রকাশ করছে। তারপর আছে এই সপ্তাহের হট জব যেটাকে বলা হয়, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে আপনার 4 ডিসেম্বর তারা এটা প্রকাশ করছিল। 188 জন একটা নিয়োগ বিজ্ঞপ্তি 8টি ক্যাটাগরিতে। এইটা আপনারা হট জবে এই সপ্তাহে পেয়ে যাবেন। তারপর আছে বাংলাদেশ সুগার গ্রুপ গবেষণা ইনস্টিটিউট, 55 জন একটা নিয়োগ বিজ্ঞপ্তি। তারপর আছে হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে তো আপনার আবেদন চলতেছে, যেটা আপনার 4 ডিসেম্বর থেকে আবেদন শুরু হয়েছে এবং 25শে ডিসেম্বর আগামী 25শে জানুয়ারি 2026 তারিখ পর্যন্ত আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরে 45 জন একটা নিয়োগ বিজ্ঞপ্তি চলতেছে। তারপর আছে সরকারি আবাসন ও পরিদপ্তরে 81 জন একটা বিজ্ঞপ্তি চলতেছে, যেটা 30 নভেম্বর 2025 তারিখে প্রকাশ করছে। এই বিজ্ঞপ্তি এটাও তারা রাখছে। খুলনা বিশ্ববিদ্যালয়ে 20 জন একটা নিয়োগ বিজ্ঞপ্তি রাখছে। ইসলামী ফাউন্ডেশনের আপনার ওই গণশিক্ষা কার্যক্রমের জন্য, প্রকল্পের জন্য তারা গণশিক্ষার একটা বিজ্ঞপ্তি রাখছে। আইসিবি সিকিউরিটিজ ট্রেনিং কোম্পানিতে আপনার অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম হিসেবে 8 জন একটা বিজ্ঞপ্তি রাখছে। চট্টগ্রাম ওয়াসাতে 121 জন আবার নতুন একটা বিজ্ঞপ্তি আছে, যেটা হচ্ছে আপনার সহকারী প্রকৌশলী এবং উপসহকারী প্রকৌশলী। তারপর হচ্ছে আপনার বিভাগীয় কমিশনার ঢাকা 6 জন একটা নিয়োগ বিজ্ঞপ্তি রাখছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল 2 জন একটা নিয়োগ বিজ্ঞপ্তি রাখছে। এই বিজ্ঞপ্তিগুলো, এই হট জবগুলো কিন্তু সাপ্তাহিক চাকরির খবর পত্রিকায়, বাংলা সনদ লক্ষ্য বেকারের প্রিয় পত্রিকা সাপ্তাহিক চাকরির পত্রিকায় তারা হট জব হিসেবে রাখছে। আর দ্বিতীয় পাতাতে আসলে তেমন কিছু থাকে না। দ্বিতীয় পাতাতে প্রথম পাতা বা চতুর্থ পাতার যে বিস্তারিত তথ্যগুলো থাকে সেগুলা আপনাদের এইগুলো থাকে, এখান থেকে আপনারা দেখে নেবেন বিস্তারিতগুলা। তারপরে হচ্ছে আপনার দ্বিতীয় পাতাতে সেম কাহিনী, তেমন কিছু নাই। তৃতীয় পাতাতেও আপনার শুধু এগুলো আছে, আপনার যে বাকি বিজ্ঞপ্তির বাকি বিস্তারিতগুলো তথ্যগুলো এখানে দেওয়া থাকে। তো এখানে তারা বাড়ি করে রাখছে আপনার এই চট্টগ্রামের যে কিছু বিজ্ঞপ্তি যেটা আসলে 24টা ক্যাটাগরি তারা বিজ্ঞপ্তিটা রাখছে, এখানে আবার কিছু নিয়ে আসছে। শিক্ষক নিয়োগ, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 65 জন একটা নিয়োগ বিজ্ঞপ্তি আছে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আপনার 42 জন একটা নিয়োগ বিজ্ঞপ্তি আছে বিভিন্ন ক্যাটাগরিতে। তারপর হচ্ছে গিয়ে বাংলাদেশ সুগারের, যেটা প্রথমে আমরা দেখতে পাচ্ছি আপনার ইয়াতে, এই প্রথম পেজ যেটা দেখতে পাচ্ছি। পরে কৃষি মন্ত্রণালয়ের 26 জন একটা নিয়োগ বিজ্ঞপ্তি আছে। হ্যাঁ, ঢাকা উত্তর দক্ষিণ সিটি কর্পোরেশনের 22 জন একটা নিয়োগ বিজ্ঞপ্তি আছে বিভিন্ন ক্যাটাগরিতে। তারপর আছে যে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি 8 জন একটা নিয়োগ বিজ্ঞপ্তি। জেলা পরিষদ পাবনা আপনার 5 জন একটা নিয়োগ বিজ্ঞপ্তি। উপসহকারী প্রকৌশলী পদে পত্রিকা মন্ত্রণালয়ে আপনার কিন্তু নিতেছে 13 জন একটা বিজ্ঞপ্তি রাখছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 4 জন একটা নিয়োগ বিজ্ঞপ্তি রাখছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ 7 জন একটা নিয়োগ বিজ্ঞপ্তি রাখছে। তারপর হচ্ছে আপনার বিভাগীয় কমিশনার বরিশালের 2 জন একটা বিজ্ঞপ্তি রাখছে। এই বিজ্ঞপ্তিগুলা কিন্তু সরকারি হট জবগুলো প্রথম পেজে এই সপ্তাহে তারা রাখছে সাপ্তাহিক চাকরির পত্রিকায়। আর এদিকে কিছু প্রাইভেট কোম্পানির বিজ্ঞপ্তিগুলো রাখছে, যেগুলো ব্রিজ অপশনে প্রকাশ করছে। তার মধ্যে ইসলামী ব্যাংক ফাউন্ডেশন আছে। তারপর হচ্ছে আপনার প্রাইম ব্যাংক পিএলসি, আকিজ বেকার্স লিমিটেড আছে, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ আছে। তারপর হচ্ছে আপনার যমুনা গ্রুপে আছে প্লাজা ম্যানেজার পদে 35 জন শিক্ষকতা এমবিবিএস। তারপর হচ্ছে ইসলামী ব্যাংক ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ মিরপুরে আছে, বিকাশ লিমিটেড আছে। হ্যাঁ, বিকাশ লিমিটেড আছে। তারপর হচ্ছে আপনার মিনিস্টার হাইটেক আছে, অ্যাডভান্স কেমিক্যাল যেটা এসিআই যেটা বলা হয়, মিডল্যান্ড ব্যাংকে আছে, ওয়ালটন হাইটেক পার্ক পিএলসিতে আছে। হুম, এই 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 বিজ্ঞপ্তিগুলো তারা কিন্তু এই সপ্তাহে রাখছে।
তো এটা ছিল সাপ্তাহিক নিয়োগ বিজ্ঞপ্তির, সাপ্তাহিক চাকরির পত্রিকার লক্ষ্য বেকারের প্রিয় পত্রিকা যেটা সাপ্তাহিক চাকরির পত্রিকার হোয়াটসঅ্যাপ এই সপ্তাহের 19শে ডিসেম্বরের বিজ্ঞপ্তিগুলো, যেটা আপনারা প্রতি আমাদের চ্যানেলে প্রতি সপ্তাহে পেয়ে যান। তো এটা ছিল। তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনি আপনার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের মাধ্যমে পেতে চান, তো যারা এখন পর্যন্ত আমাদের অল জবস নিউজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। এবং আপনি কোন জেলার কোন ক্যাটাগরির নিয়োগ বিজ্ঞপ্তি চান সেটা আপনার কমেন্ট বক্সে লিখতে পারেন। আশা করি আপনার জন্য সেই বিজ্ঞপ্তিগুলো আমরা সবার আগে নিয়ে আসবো। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন।